রাজনৈতিক খেলা চলছে এরকমটা অভিযোগ করলেন, আর অভিজিৎ বললেন ইতিহাসটা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজকে স্বাস্থ্য ভবনে যখন ইস্তফা দিতে যান সেখানে বললেন আরজি কর একটা ঘুঘুর বাসা। দেখুন, ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। ঘুঘুর বাসা, আরজি করে ঘুঘুর বাসা তিনিই বলছেন। স্বাস্থ্য ভবনে ইস্তফার পর তিনি বললেন হাসপাতালে ঘুঘুর বাসা আরজি করে। দেখুন, আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। অভিজিৎ, উনি তো বলছেন রাজনীতির খেলা চলছে। উনি তো বলছেন যখন চার্জ নিয়েছিলেন তখন ঘুঘুর বাসা, তার মানে তো ভালো করতে চেয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। ঠিক একদমই। এই সন্দীপ ঘোষের আগে যিনি এখানকার অধ্যক্ষ ছিলেন শুদ্ধধন ঘটকব্যাল, ওই তার বিরুদ্ধে তো এরকম কোনো অভিযোগ ওঠেনি। এই তার আগের যারা অধ্যক্ষ ছিলেন তাদের বিরুদ্ধে তো এইরকম কোনোদিন অভিযোগ ওঠেনি। এখানে ছাত্রদের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দিনের পর দিন ধরে ছাত্রদেরকে হুমকি দিয়েছেন যে তার কথা মতন কাজ না করলে তাদেরকে ফেল করে দেওয়া হবে। এমনকি এমন অভিযোগ দিনের পর দিন উঠেছে যে এখানকার বেশ কিছু ইন্টার্ন এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রী তারা সন্দীপ ঘোষের ধামা ধরা বলে সাদা খাতা জমা দিয়েও তারা দিব্যি প্রচুর নাম্বার পেয়েছেন। এই নানা অভিযোগ, এমনকি হাসপাতালের পার্কিং থেকে শুরু করে এখানকার বিভিন্ন দামি দামি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যে টেন্ডার, সেই টেন্ডারে অস্বচ্ছতা ছিল এমনটাও অভিযোগ উঠেছিল। হাসপাতালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আক্তার আলী, তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। তাহলে এই সন্দীপ ঘোষ আজকে এই কথা বলছেন, সরকারি চাকরিও ছাড়লেন। হ্যাঁ ঠিকই, তিনি আজকে বলছেন সরকারি চাকরি ছাড়লেন, কিন্তু এই যে তার বিরুদ্ধে যে এত অভিযোগ এবং একটা সময় ঘরের চাপ এবং বাইরের চাপ দুটো মনে হয় আর তিনি রাখতে পারলেন না, এবং ইনএনিমাসলি সর্বসম্মতভাবে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সবার প্রথম দাবি ছিল এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অপসারণ করতে হবে। এবং তার ফলে সরকারি চাকরিও ছাড়লেন, সরকারি চাকরি থেকেও পদত্যাগ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ ছিল, তাকে সরানোর কথা বলা হয়েছিল। তিনি বললেন কোনো চাপে নয়, স্বেচ্ছায় তিনি ইস্তফা দিয়েছেন, এবং ইস্তফা জমার পর স্পষ্ট করলেন তিনি সরকারি চাকরিও ছাড়লেন। আবার তিনি বলছেন যে ঘুঘুর বাসা হয়ে উঠেছিল আরজি কর। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে।